আজকে তোমাদের সাথে আমার দুঃখের কিছু কথা বলবো। দেখো, আজকে আমি ভাত নিয়ে নিয়েছি আর সাথে এলো একটা ডিম ভাজি করছি। দুঃখের কথা হলো যে আমাদের বাসায় গ্যাস থাকে না। ঠিক আছে, গ্যাস না থাকায় আজকে আমি তেমন কিছু রান্না করতে পারি নাই। শাক উঠাই আনছিলাম, এই ওইটার রেসিপিও দিব। শাক উঠাইছিলাম যে, তো শাকগুলো উঠাইয়া রান্না করলাম। শুধু এই যে শুধু আজকে শাক আর হলো ডিম ভাজি, শাক ভাজি আর ডিম ভাজি। ঠিক আছে, তো আমি একটু খাই, দেখি কেমন হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। না, মাশাআল্লাহ ভালো হয়েছে, কারণ অনেক বছর পরে আমি এই শাক খাইতেছি। কারণ এই শাক আসলে ঢাকা শহর তেমন একটা দেখা যায় না। ঢাকা শহর তো দেখা যায় এলো লাল শাক, পুঁই শাক, ঠিক আছে, ওগুলা। তবে দেখে শাকগুলো মানে অনেক সুন্দর করে হয়ে আছে, তো তাই ভাবলাম হলো কয়টা উঠাই নিয়ে যাই। একা মানুষ অল্প কয়টা উঠে আনছি। হ্যাঁ, যেহেতু দুই বেলা হয়, যেহেতু সন্ধ্যা রাত্রে আর ভোর রাতে। সন্ধ্যা রাত্রে আজকে আমি অবশ্য বাইরে থেকে আসতে একটু লেট হয়েছে। আমি তেমন একটা কিছু করি নাই, আসলে শুধু পানি খেয়ে ইফতার করলাম, তারপর নামাজ পড়লাম, তারপরে যে ভাত নিচ্ছি। আসলে আমি একটা মানে বাইরে গেলে ভাবছিলাম কিছু কিনে আনবো, তো ওরকম কিছু মানে আছে কি ওগুলা, তো মনে করো যে তেল জাতীয় জিনিস, তাই কিনে আনি নাই। গ্যাস থাকলে হয়তো কিছু করতাম, কিন্তু গ্যাসের কারণে কিছু করতে পারি না। তাই একটু ভাত আর একটু শাক আর একটু এই যে ডিম ভাজি করে নিয়ে আসলাম, শর্টকাট রান্না। ঠিক আছে, তো তোমরা এরকম কার কার সমস্যা আছো যে তোমাদের এলাকায় গ্যাস থাকে না? এবার আমি গ্যাস না থাকার জন্য অনেক কিছুই করতে পারি নাকি, কারণ গ্যাস না থাকলে তো কিছু করা যায় না। মাঝে মধ্যে দেখো আমি তরকারি বসাই কিন্তু গ্যাস চলে যায়, তখন আর তরকারিটা রান্না করতে পারি না। পরে যখন গ্যাস আবার একটু আসে তখন রান্না করলে সেই ইয়াটা আর কি ভালো লাগে না, ওই সেই তরকারিটা আর কি আমার কাছে ভালো লাগে না। তারপরেও কি করব, কোনো রকমে আর কি খেতে হয়, তাই আর কি খাই। যাই হোক, আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা এই শাকটা না খাইছো, এটার নাম হলো হেসি শাক। ঠিক আছে, তার অবশ্যই একবার খেয়ে দেখবা। শাকটা কিন্তু আসলে অনেক মজা। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।